বেশ অনেকদিন পরে গুঁড়া মাছ চচ্চড়ি করেছি, তার সাথে ফুলকপি ভাজি করেছি ফ্রোজিং করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এই তো প্রথমে চা বানিয়ে নিলাম, তারপরে দুইটা ডিম পোস্ট করে নিতেছি। সকালবেলা ডিম খেতে ভালো লাগে না, তারপরেও দেখা যায় দুই একদিন পোস্ট করে নিই, ভালো লাগে। জান্নাতের বাবা খেয়ে নেয়, আমার আর বাবুর হয়েছে ভালো লাগে না। আজকে নাস্তাটা খেতে বসছি, মানে যেইখানে আমাদের চকিটা ছিল ওইখানেই, কিন্তু চকি আমরা ফেলে দিছি। এখন হয়েছে আমরা এই নিচে বসেই নাস্তা করব প্রতিদিন। আর এইটা জান্নাতের বাবা করে থাকে, বাসায় কোনো এক্সট্রা জিনিস সে রাখতেই চায় না, সবগুলো ফেলে দেয়। তো বৃহস্পতিবার বাসায় ছিল, সে এই কাজটা করছে, এখান থেকে ফেলে দিছে। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। তাই যাওয়ার আগে আমাদেরকে বাজার করে দিয়ে যাবে, ফ্রিজে কোনো মাছ তরকারি নাই, তো আমাদেরকে হয়েছে বাজার করে দিয়ে তারপর সে হয়েছে দোকানে যাবে। এই জায়গাটা অনেক দিন পর একটু ভিডিও নিলাম। মাঝে মাঝে আসি, দেখা যায় আগের মতো ভিডিও করি না। আর আমার তো হয়েছে আগের ফোনটার ক্যামেরাই ভালো ছিল না, সেই জন্য আর ভিডিও করতে পারি না। আজকে তো মোবাইলটা একটু ভালো ছিল, তাই অল্প একটু ভিডিও নিলাম। যাই হোক, এই তো বাজারে চলে যাচ্ছি, আর অলরেডি চলে আসছি বাজার টাজার করে। এই বেশি কিছু নিয়ে আসি নাই, আমার তো মাঝে মাঝেই দেখা যায় চিংড়ি মাছ থাকে না, আর বেশিরভাগ বাজারে যাওয়া হয় চিংড়ি মাছের জন্য। এখন তো শাশুড়ি মা আমাদের বাসায়, আর তার হয়েছে অনেক কিছু খাওয়া নিষেধ। চিংড়ি মাছ দিয়ে আর হয়েছে গুঁড়া মাছ তরকারি এগুলো খেতে পারবে, গরুর মাংস অনেক কিছুই তার নিষেধ আছে, খেতে পারবে না। সেই জন্য বেশি করে চিংড়ি মাছ নিয়ে আসছে। এই যে এখানে বেশি বলতে কি হবে, অল্পই চিংড়ি মাছ, এখানে কিন্তু 500 টাকার মাছ ছিল। চিংড়ি মাছের এত দাম, মানে গরুর মাংসেরও এত দাম না, এইভাবে হয়েছে চিংড়ি মাছ বিক্রি করে। এই কটা মাছ এখানে 500 টাকার মাছ ছিল। আমার তো হয়েছে একদম মাথা খারাপ হয়ে গেছে, বা বলতেছিলাম যে এই কটা চিংড়ি মাছ তাই 500 টাকা নিল, আর এখানে এই কটা গুঁড়া মাছ তাই হয়েছে 300 টাকা নিছিল। যাই হোক, ওগুলা সব গুছগাছ করে নিছি। এখন রুটি ভেজে রাখছিলাম, ঠান্ডা হয়েছে, এইগুলো আবার হয়েছে ফ্রিজে রেখে দিব। তারপরে যে আজকে রান্না করব সেইগুলো একটু কাটাকাটি করে নিব। এখানে আমি সিম নিয়ে আসছিলাম 2 দিন আগে, এইগুলো হয়েছে ফুলকপি যে আছে, তো সেগুলোর ভিতরে দিয়ে আমি ভাজি করব। আর এখানে গুঁড়া যে মাছ, সেগুলো ভাজির জন্য আমি হয়েছে একটু আলু কুচায় নিছি মেশিনের ভিতরে, আর একটু বোম্বাই মরিচ দিয়ে তারপর রান্না করব। আলু দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এক এক করে হয়েছে একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিব। রসুন বাটা দিলাম একটু, আর এখানে লাস্টে হয়েছে একটু তেল দিয়ে দিলাম। আর এই তরকারিটা খেতে এত মজা হয়েছে আমার কাছে আজকে। একটু বোম্বাই মরিচ না বেশি দিছি, আবার একটু গুঁড়া মরিচ দিছি, তো দিলে পরে অনেক মজা হয়েছে। তারপর হয়েছে এই যে মাছটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে তারপর হয়েছে একটু পানি দিয়ে বসাই দিলে হয়ে যাবে। আজকে হয়েছে গুঁড়া মাছে কিন্তু আমি টমেটো দেই নাই, কারণ হয়েছে বোম্বাই মরিচ দিছি, এমনিতেই খুব মজা হবে, গ্রান হবে, সেই জন্য এই যে অল্প একটু দিছি। কিন্তু প্রচুর ঝাল হয়ে গেছিলো, আমার শাশুড়ি মা খাইতে পারে নাই, তার জন্য আরেকদিন আমি গুঁড়া মাছ একদম ঝাল কম দিয়ে রান্না করে দিব। তো এই কড়াইটা একটু চেঞ্জ করে দিছি, অল্প ভাজি তাই আরেকটা কড়াইতে দিয়ে দিলাম। আর এই পাশে হয়েছে ফুলকপি ভাজিটা করে নিব। আর প্রতিদিন হয়েছে জামাই ফুলকপি ফ্রিজে দেখে, আর প্রতিদিন সে ফেলে দিতে বলে। সে হয়েছে এগুলো একদম পছন্দ করে না, সে বলছে আমি এগুলা খাবো না, ফেলে দাও ফেলে দাও। তো আমি তো ফেলে দিব না, আমার হয়েছে রাখার ইচ্ছা ছিল। অনেকেরই দেখি ফ্রোজিং করে আর সেইগুলো তরকারি খুব মজা করে খায়, তো আমারও খুব ইচ্ছা ছিল যে আমি এগুলো তরকারি খাবো, তো ফেলে দেব না, সেই জন্য আগে আগেই রান্না করে খেয়ে নিতেছি। আর ওই যে বোম্বাই মরিচ দিয়ে করেছি, সাথে হয়েছে চিংড়ি মাছ দিছি, ভাজিটা খেতে খুব মজা হয়েছে। জামাই কিন্তু সুইয়াও দেখে নাই, সে খায় না, এটা একটু গুঁড়া মাছ খাইছে। আর রাত্রে আবার হয়েছে মেহমান চলে আসছিল, তো সেই জন্য আবার আমার মুরগির মাংস রাঁধতে হয়েছে, ওটা দিয়ে সে খেয়ে নিছে। এই ভাজি কিন্তু শুয়েও দেখে নাই। যাই হোক, দুপুরবেলা রান্না করতেছিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। ওই ছাদের ভিতরে বাচ্চারা যে নাচানাচি করতেছে, এইটা দেখে আমার এত ভিজতে ইচ্ছা করতেছিল, কিন্তু কিছুই করার নাই। বাবুর হয়েছে জ্বর, হঠাৎ করে পানিতে যদি ভিজি তাহলে আমার যদি জ্বর চলে আসে, সেই জন্য আমি আর ভিজি নাই। ওরা যে আনন্দ করছে সেটাই উপভোগ করতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। যাই হোক, এদিক দিয়ে আমার ভাজিটাও হয়ে গেছে। ভাজিটার কালার যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেই রকম অসাধারণ মজা হয়েছে। এরকম মজা হবে আমি বুঝতেই পারি না, আসলে দারুণ মজা হয়েছিল, কি বলবো। চিংড়ি মাছ দিয়ে সাথে বোম্বাই মরিচ,
এত মজা। আর বাইরে আজকে এত সাউন্ড, আমার ভয়েস দিতে কিন্তু খুব কষ্ট হইতেছিল। তারপর কিছু করার নাই, অলরেডি রেডি হয়ে গেছে, মানে ভিডিও রেডি করতে করতে বাবুর জন্য পারতেছিলাম না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।